অ্যাডজাস্টিং কালার, হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস, যাকে আমরা সংক্ষেপে HSB বলে থাকি। এখানে যে হিউ রয়েছে সেটি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এখানে স্যাচুরেশন রয়েছে, সে স্যাচুরেশনটি 0 থেকে 100 এবং ব্রাইটনেস 0 থেকে 100, অর্থাৎ 0-তে ব্ল্যাক এবং 100-এ এর যে পিওর কালারটি রয়েছে সেটি আমরা পাবো। এখানে আমরা যেই কালারটি দেখতে পাচ্ছি এটি মূলত হিউম্যান পারসেপশনের উপর ডিপেন্ড করেই তৈরি করা হয়েছে। এতে মূলত 3টি বিষয় ডেসক্রাইব করা হয়েছে। হিউ যে কালারটি আপনারা লক্ষ্য করতে পারতেছেন এদিক দিয়ে, এই বরাবর যে কালারটি আমরা পাবো তা হচ্ছে হিউ, এবং এখানে মূলত 3টি কালারের সমন্বয়ে এই হিউটি ব্যবহার হয়ে থাকে। হিউ সাধারণত আমরা যে সমস্ত কালারগুলোকেই পরিবর্তন করে থাকি অথবা ট্রান্সমিট করে থাকি সেই সমস্ত কালারের ক্ষেত্রে এর এই 3টি কালার কম্বিনেশনগুলোই পরিবর্তন হয়ে থাকে, যেমন রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তাছাড়া এখানে যে স্যাচুরেশন বারটি রয়েছে সেটি মূলত কালার এর টেন্ট কমানো বা বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর এর গাঢ়ত্ব বৃদ্ধির জন্য কালারটির এই ব্রাইটনেস ব্যবহার করা হয়। এখানে যেই স্যাচুরেশন বারটি লক্ষ্য করতে পারতেছেন সেই স্যাচুরেশন বারটি ফুললি স্যাচুরেট হওয়ার পর অর্থাৎ 100% যে কালারটি পাওয়া যাবে সেই কালারটিকে আমরা ক্রোমা কালারও বলে থাকি। স্যাচুরেশনটি হয়ে থাকে তা মূলত গ্রে এর পার্সেন্টেজ আকারে আমরা এর স্যাচুরেশনগুলো পেয়ে থাকি, অর্থাৎ যে কালারটি আমরা ব্যবহার করব তার মধ্যে গ্রে 50% হোয়াইট এবং 50% ব্ল্যাক, এতে করে যে কালারটি আমরা পেয়ে থাকি তাই হচ্ছে গ্রে, এবং এই গ্রেটি ওই কালারের মধ্যে কতটুকু বিদ্যমান রয়েছে তা এই স্যাচুরেশনের সাহায্যে আমরা পেয়ে থাকি। যদি স্যাচুরেশন 100% হয়ে থাকে সেখানে গ্রে নাল অবস্থায় থাকে এবং 0 থাকলে সেখানে গ্রে 100% থাকে। প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমরা এই ইমেজটির ক্ষেত্রে কালারটির পরিবর্তন করতে চাইলে, যেমন এখানে রয়েছে হিউ এর বর্ণালীটি আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি, এবং এর কালার পিকারটি থেকে বিভিন্ন ধরনের কালার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এতে করে এর কালার যে ভ্যালুগুলো আছে হেক্সাডেসিমাল কালার ভ্যালু, RGB, CONK, LAV অ্যান্ড HSB, প্রত্যেকটি কালার ভ্যালু পরিবর্তন হবে। তারপর হচ্ছে স্যাচুরেশন। আমরা যদি স্যাচুরেশন বারটি পেতে চাই এখান থেকে, তাহলে এই স্যাচুরেশন বার থেকে বিভিন্ন ধরনের কালারগুলোকে আমরা ভেরিয়েশন করে ব্যবহার করতে পারি। আমরা পূর্বে বলেছি 0% স্যাচুরেট হওয়া মানে এর গ্রে হওয়া, এবং যত পার্সেন্টেজ বাড়বে ফুললি স্যাচুরেটেড হবে, পিওর কালারটি আমরা এখান থেকে পেয়ে থাকব। ব্রাইটনেস আমরা এখান থেকে বৃদ্ধি করে ব্যবহার করতে পারি। আর সাধারণত ব্রাইটনেস যে গ্যামাটগুলো রয়েছে সেগুলো আমরা ভিজুয়াল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেগুলো নাকি হাইলি গ্যামাটেড। এখানে যে একটি কোয়েশ্চন মার্ক দেখা যাচ্ছে এর অর্থ হচ্ছে এই কালারটি এখানে প্রিন্ট হবে না, তাই আমরা এমন এক দূরত্বের কালার নেব, অর্থাৎ এমন এক রেঞ্জের কালার নেব যেটা নাকি প্রিন্ট হবে। ভিজুয়াল মিডিয়ার জন্য এই ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনার যত খুশি তত ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করতে পারেন, কারণ ভিজুয়াল মিডিয়ার জন্য যে সমস্ত কালার আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত কালারগুলোর পেছনে লাইটিং হয়ে থাকে। এই লাইটিংগুলো আমরা মনিটর অথবা বিভিন্ন ধরনের ডিভাইস এর ব্যাকলাইট এর মাধ্যমে পেয়ে থাকি। আপনারা ইচ্ছা করলে সেম কালার ভ্যালুগুলো পাওয়ার জন্য এই হেক্সাডেসিমাল কোডটিকে কপি করে পরবর্তীতে ব্যবহার করতে সক্ষম হবে। এখন এর যে কালারটি রয়েছে 0 থেকে 360 ডিগ্রি, সেটিকে পাওয়ার জন্য আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন এর ডায়ালগ বক্স থেকে পেতে পারি। প্রথমে হিউ 0 থেকে শুরু করে -80 ডিগ্রি এবং আবার 0 থেকে +80 ডিগ্রি। আপনারা তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এর নিচের যেই ইমেজটি রয়েছে সেই ইমেজটির বিভিন্ন ধরনের কালার পরিবর্তন, অর্থাৎ কালার সাবমিশন হচ্ছে এখানে, এবং এর ব্রাইটনেস অথবা স্যাচুরেশনগুলোকে আপনারা ইচ্ছা করলে পরিবর্তন করে ব্যবহার করতে সক্ষম হবেন।